আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার হাসিনাকে ফেরত দিতে ভারতকে কড়া হুঁশিয়ারি বার্তা দিল আইন উপদেষ্টা আসিফ নজরুল। যদি ফেরত না দেয় তাহলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আরও কি কি বিষয় তুলে ধরে ভারতকে কড়া বার্তা দিল এই প্রত্যর্পূর্ণ চুক্তির বিষয়টি নিয়ে তা জানবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেবে এবার গণহত্যার বিচার নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে জামায়াতের আমির। তিনি আরও যে বিষয়গুলো তথ্য দেন রীতিমতো চমকে যাবেন। কিভাবে গণহত্যার বিচার হবে এবং গণহত্যার বিচারের পরেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন আসবে, আরও কি কি বিষয় তুলে ধরলেন সেই বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার জনগণ সুরে ফেলবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিএনপির মুখ্য নেতা আমির খসরু। তিনি আসলে মূল বিষয়টা কি বোঝাতে চাইলেন? জনগণের ম্যান্ডেট ছাড়া কি এখন সংস্কার কোনোভাবেই সম্ভব নয়? আরও কি কি বিষয় উঠে আসলে ভিডিওর শেষ অংশে তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার আপনাদের মাঝে প্রথমেই তুলে ধরতে যাচ্ছি যে বিষয়টা হাসিনাকে ফেরত না দিলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করা হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেরত না পাঠালে তাহলে প্রত্যর্পূর্ণ যে চুক্তি সেটা লঙ্ঘন হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে সেটা হবে ভারত বাংলাদেশের যেই প্রত্যর্পূর্ণ চুক্তির বিষয়টি আছে সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে জানিয়েছে ডক্টর আসিফ নজরুল। চুক্তি অনুযায়ী ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়ার উচিত বলে মন্তব্য করেছেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পূর্ণ না করে তাহলে ভারত বাংলাদেশের যেই প্রত্যর্পূর্ণ চুক্তি আছে সে বিষয়টি সুস্পষ্ট লঙ্ঘন করা হবে বলে জানান তিনি। পরবর্তীতে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করার থাকলে আমরা সেটাও করে যাব। উপদেষ্টা আরও বলেন, আগামী 7 দিনের মধ্যে প্রায় 2,500 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। তিনি আরও বলেন, সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত 113টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। আগামী 2 সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহারও করা হবে বলে জানান। এখন যে মূল বিষয়, আসলে কি ভারত ফেরত দেবে এই প্রত্যর্পূর্ণ আইনের বিষয়টি নিয়ে শেখ হাসিনাকে? এই বিষয়টি কিন্তু অনেকেই কিন্তু নানাভাবে মন্তব্য করছেন, কারণ প্রত্যর্পূর্ণ চুক্তির মধ্যে কি লেখা আছে আইন উপদেষ্টা সহ আরও যারা বিজ্ঞ লোক তারা কিন্তু ভালোভাবে বিষয়টা আরও রিসার্চ করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্টও জারি করা হয়েছে, এমনটাও তথ্য জানিয়েছেন কিন্তু আইন উপদেষ্টা। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, এমনটাও তিনি বলেছেন। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য দেন। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি, এরপরেও ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে অর্থাৎ ফেরত যদি না দেয় তবে এটা বাংলাদেশ ভারতের যে চুক্তি রয়েছে তা সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে জানান এই আইন উপদেষ্টা আসিফ নজরুল। এখন দেখা যাক কবে নাগাদ এই বিষয়টি নিয়ে ভারত কোনো একটি বক্তব্য দেয়। এরপর জানিয়ে দিব এবার যে বিষয়টা উঠে আসলো জামাতের পক্ষ থেকে রীতিমতো চমকে যাবেন। তারা কিন্তু সাফ জানিয়ে দিচ্ছে গণহত্যার বিচার যদি না হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। কেনই বা গণহত্যার বিচার হবে না? দীর্ঘ প্রায় অনেক মাস হয়ে যাওয়ার পরেও এখনও কেন গণহত্যার বিচার সরকার হাতে নিতে পারছে না, এমনও কিন্তু প্রশ্ন উঠে যায়। আগে জুলাই আগস্টের গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন, এমন মন্তব্য করে কিন্তু আবারও আলোচনায় এসেছেন এই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনির সিন্ডিকেট চক্র। জামায়াতের আমির বলেন, আমরা চাই গণহত্যার সাথে জড়িত তাদের বিচার হোক, তাদের দলের বিচার হোক। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন, তো দেশপ্রেমিক হলে আসেন বিচার মোকাবেলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন, আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন, এমন দাবি করে বসেছেন কিন্তু এই জামায়াতের আমির। তিনি আরও যে বিষয়গুলো তথ্য দেন রীতিমতো চমকে যাবেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয়, কিন্তু আবু সাঈদের মতো এভাবে বুক পেতে জীবন দেওয়ার ঘটনা বিরল। আবু সাঈদের মুক্তির মহানায়ক। জুলাই আগস্টের শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত ইসলাম। উল্লেখ করে আমির বলেন, জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার 4 দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে যায়। জামায়াতের আমির বলেন, হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, বেঁচে আছেন, তারা এখনো জিন্দা শহীদ। এদিকে এই আমির আরো তথ্য দিয়ে বলেন, ভোলায় পাওয়া গ্যাসে বরিশালবাসীর অগ্রগতির দাবি করে তিনি বলেন, ভোলার গ্যাস সারা দেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক। আর একটি সেতু বরিশাল থেকে
ভোলাই যাক, ভোলা সহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই। আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশালবাসীর সকল দাবি পূরণ করার চেষ্টা করব বলেও একটি শপথ দেন এই জামায়াতের আমির। আরও বলেন, আর যদি বিরোধী আসেনও থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে ধরবো বলেও দাবি করেন এই নেতা। কর্মী সম্মেলনে সভাপতি বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বলেন, ঈদগাহ মাঠে যাতে সম্মেলন হতে না পারে তার ষড়যন্ত্র করা হয়েছিল। সকল বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। বিগত সময়ে বাতিল হওয়া সকল প্রকল্প চালু করারও আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারিও নানা বিষয়ে তথ্য দেন। বিগত ফ্যাসিবাদী সরকার ইসলাম নির্মূল করতে সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ জামায়াতি নেতাদের ফাঁসি দেয়, তারপরও জামাত নেতারা পালিয়ে যায়নি এমন দাবি করেও বসেছেন কিন্তু জামাতের নেতারা। এবং এবার সব শেষে আপনাদের যে বিষয়টা এবার তুলে ধরবো, এবার জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার কোনোভাবেই সম্ভব নয় এবং জনগণ ছুঁড়ে ফেলবে বলেও একটি বার্তা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই জনাব আমির খসরু। তিনি কিন্তু সাবেক বাণিজ্য মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। তবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই জনাব আমির খসরু তিনি যে তথ্যটা দিলেন, চলুন তার বিষয়ে একটু জেনে নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংস্কারের 90% করেছে বিএনপি। ইতিমধ্যে 31 দফার সংস্কার প্রস্তাবও দেওয়া হয়েছে। সেখানে সংস্কারের বিষয়ে স্পষ্ট করা আছে এই ব্যাপারে বিএনপি কারো কাছ থেকে সবক নেওয়া লাগবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না বলে বার্তা দেন তিনি। সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা এই সংস্কার প্রস্তাব সংসদে উত্থাপন করবেন, তারা সংসদে বিল পাস করবেন। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার জনগণ ছুঁড়ে ফেলে দেবে, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার করতে হবে বলে জানান এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি আরো বলেন, সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে নির্বাচিত সরকার সংস্কার করবে, এটাই তো গণতন্ত্র, এমনটাও দাবি করেন কিন্তু তিনি। শুধু তাই নয়, তিনি আরো যে তথ্যগুলো দেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু তথ্য দিয়ে বলেন, স্বৈরাচার সরকারের বাজেট ছুঁড়ে ফেলে দিন, তারা লুটপাট দুর্নীতিবাজ এবং দুর্নীতির বাজেটও দিয়েছিল, সেই বাজেট কেন ছুঁড়ে ফেলে দিলেন না? 5 মাস হয়ে গেল, আপনারা কেন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করলেন না? লুটপাটের বাজেট বাস্তবায়নে জনগণের ওপর বর্ধিত শুল্ক আরোপ করাও ঠিক হয়নি, এতে দরিদ্রতাও বাড়বে, সংকট আরও বাড়বে, এমন তথ্য দেন কিন্তু এই আমির খসরু। মঙ্গলবার যশোরে চেম্বার অফ কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন তথ্য দেন। একের পর এক বিএনপির বিষয়ে কিন্তু নানা বিষয়ে তথ্য দেন এবং আগামীতে কি হবে বা নির্বাচন কোন দিকে যাবে, কোন খাতে যাবে সে বিষয়টি কিন্তু এখন বলা কঠিন। একের পর এক কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য দেখা যাচ্ছে, তারা দ্রুত নির্বাচন চাচ্ছে, মানে দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা জনগণের ম্যান্ডেট পেয়ে তারপর কিন্তু নির্বাচনে নির্বাচিত হয়ে তারপরে কিন্তু তারা এই সংস্কারগুলো করবেন এমন দাবি জানাচ্ছে। তবে তারেক রহমান কিন্তু একটি বার্তায় বলেছে যে নির্বাচন এত সহজ হবে না এবং আমাদের জয়টাও এত সহজ হবে না। এই জন্য তার নেতাকর্মীদেরও কিন্তু একটি বার্তা জানিয়ে দেন, সকলকে ধৈর্য ধরারও আহ্বান জানান মিস্টার তারেক রহমান।